নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্র লাইভ ফোনের অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সেটা কিন্তু আমাদের আর জানার কোনো প্রয়োজন নেই, কারণ আপনাদের ফোন কলে বলে দিচ্ছেন আপনারা এই মানুষটিকে কতটি ভালোবাসেন। একদমই তাই, আজকেও শুধুমাত্র আপনাদের জন্য এসে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞ, স্বর্ণপদক প্রাপ্ত পিয়ালি মুখার্জি। এই নামটাই কিন্তু যথেষ্ট আপনার জীবনে এবং আপনার প্রিয়জনের জীবনে উন্নতি করার জন্য। আপনারা প্রত্যেকেই জানেন, যারা দিদির থেকে রেমেডি নিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জেনে এসেছেন দিদির রেমেডি কিন্তু কথা বলে। তো চলুন আজকের এই অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব পিয়ালি মুখার্জিকে। দিদি অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে আরো একবার। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বারবারই তো আমি বলছি এই বছরটা খুব সাবধানে থাকা, বিশেষ করে 28শে জুলাই অবধি সবাই অত্যন্ত সাবধানে থাকুন, সতর্ক থাকুন। গতদিন বুধ নিয়ে একটা শুরু করেছিলাম যে বুধ খারাপ হলে কি হয়, বুধকে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু বুধ কিন্তু আমাদের জীবনে ভীষণ একটা দরকারি গ্রহ, প্রয়োজনীয় গ্রহ। বিশেষ করে ওই অর্থনৈতিক উন্নতি যেমন দেয়, কারণ বুধ হচ্ছে ব্যবসার কারক। হ্যাঁ, তো যারা ব্যবসায়ী তাদের কিন্তু বুধ স্ট্রং হওয়া ভীষণ দরকার। তাছাড়া হচ্ছে বাণীর কারক, কথা, সুন্দর কথা যারা বলতে পারে, যারা খুব খুব গুছিয়ে কথা বলতে পারে, বুঝতে হবে যে তাদের বুধ খুব ভালো। হ্যাঁ, মানে বুধ হচ্ছে খুব মিষ্টি করে কথা বলায়। আর যারা খুব কর্কশ টাস টাস কথা বলে, বুঝতে হবে যে তাদের বুধটা খুব একটা শুভ নয়। আর একটা জিনিস যেটা বুধ করে সেটা হচ্ছে বুদ্ধি, কনফিউশন ক্রিয়েট করে হচ্ছে খারাপ বুধ। আর যাদের বুধ খুব শুভ তারা কিন্তু লক্ষ্যটা খুব স্থির করতে পারে। মানে কাউকে 5টা অপশন দেওয়া হলো, যে ওই 5টা অপশনের মধ্যে নিজেরটা খুঁজে নিতে পারবে না যে কোনটা আমার পক্ষে সঠিক, বুঝতে হবে তার বুধ খুব খারাপ। আর যাদের বুধ ভালো তারা ঠিক বুঝবে যে এটা করা, বা অনেক ক্ষেত্রে হয় না সুযোগ, অনেকে না সুযোগের সদ্ব্যবহার করতে পারে, অনেকে সেটা পারে না। সুযোগ কিন্তু বারবার আসে না, তো সুযোগে যারা সদ্ব্যবহার করতে পারে বুঝতে হবে তাদের বুধ খুব স্ট্রং। আর যারা সুযোগ পেয়েও মানে ভাবে যে কি করব, এটা করা আমার উচিত হবে কি না, না এটা আমার বাড়ির কাছে না। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, চাকরির ক্ষেত্রে আমাকে হয়তো বলে যে এই একটা পেয়েছি দূরে অন্য রাজ্যে, তাহলে কি করব, আমার বাড়ির কাছে না। মানে মানে আমি পেয়েছি চাকরিটা, সেটা আমার বাইরে হচ্ছে হোক না, আমার তো পেয়েছি, এটাই তো বড় কথা। যা পরিস্থিতি তাতে আমি একটা চাকরি পেয়েছি, সেটা তো পেয়েছি, সেটাই বড় কথা। আমি বাইরে পেলাম, সেখানে নিয়ে পরে আমি কাছে চেষ্টা করি, কিন্তু ওরা ওই কনফিউশন যে ওটা যদি না হয়, ওখানে গিয়ে যদি সমস্যা, মানে আগে থেকে অনেক চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। তো বুঝতে হবে তাদের বুধটা খুব একটা স্ট্রং নয়। আচ্ছা, হ্যাঁ, সুযোগের সদ্ব্যবহার করতে পারে যারা, তার বোঝা যায় যে তাদের বুধ খুব শুভ। একদম। ফোনটা দিয়ে দিন। হ্যাঁ, দিদি আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? আমি অরিজিৎ দাস বলছি। হ্যাঁ বলুন অরিজিৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 8 জানুয়ারি 2001। 8 জানুয়ারি 2001। জন্ম সময় বলবেন? সকাল 7:35। সকাল 7:35। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান বলুন? নদিয়া। নদিয়া। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন দিদিকে। ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। ক্যারিয়ার কি করছো? আমি এখন পড়াশোনা করছি, বিএ ফার্স্ট ইয়ার হলো আমার, এবার কেজি বছর। আচ্ছা, তো এখন মানে এগোতে চাও, মানে চাকরির জায়গাটা বুঝতে চাও যে কিরকম হতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সমস্যা হচ্ছে তোমার রবিটা কিন্তু খুব একটা শুভ নয়, ঠিক আছে? আমাদের চাকরির ক্ষেত্রটার জন্য কিন্তু রবি আর রাহু এই দুটোকে স্ট্রং হওয়া ভীষণ দরকার। কিন্তু তোমার রাহু খুব শুভ, তুঙ্গস্থ রাহু, ঠিক আছে? রাহু তুঙ্গস্থ, রবি কিন্তু কেতুগ্রস্ত, অর্থাৎ কেতু রবিকে ছায়া দিচ্ছে। তার সাথে সাথে 4th হাউসে মঙ্গলের ঘর, অর্থাৎ তুমি কিন্তু একটা ইনডাইরেক্টলি হলেও মাঙ্গলিক দোষ তোমার রয়েছে। তোমাকে কি করতে হবে? তোমাকে বাইরের দিকে চেষ্টা করতে হবে, কারণ রাহু কি করে আমাদের বাইরের, মানে বিদেশে বলো বা অন্য কোনো রাজ্যে বলো, সেসব জায়গায় কিন্তু মানে রাহু স্ট্রং হলে চাকরির ক্ষেত্রটা খুব ভালো হয়। তার সাথে সাথে যাদের 4th হাউসে মঙ্গল থাকে, তারা জন্মস্থান থেকে যত দূরে থাকে তত তাদের উন্নতি, ঠিক আছে? তুমি কি করবে? প্রতিকার তো করতেই হবে রবি আর মঙ্গলে, তার সাথে সাথে তুমি যত বাইরে পারো, বাইরের রাজ্যে হোক বা অন্য জায়গায় হোক, চাকরির চেষ্টা বাইরে করতে থাকো, দেখবে সেখানে তুমি অনেক বেশি প্রতিষ্ঠিত হবে।
আচ্ছা, ঠিক আছে, রবি অনেক আর ভালো মঙ্গলের থাকবেন। প্রতিকার করে এগো। দিদি এই যে বুধের কথা যেটা বলছিলে সেটা হ্যাঁ। একটু জানার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে অনেকেই তো আছেন যে বুধের একটু ডিস্টার্ব রয়েছে, সেক্ষেত্রে কি বিবাহিত জীবনে কিংবা কোনো রকম হ্যাঁ, বাধা আসতে পারে? বুধ কি হয়, বুধ হচ্ছে খারাপ বুধ হলে সে হয় ইম্যাচিওর, আচ্ছা। কারণ বুধ হচ্ছে বালক মানে বাচ্চা গ্রহ। এবার যার বুধ খারাপ সে কিন্তু বেসিক্যালি তার ম্যাচিউরিটি কম হয়। এবার যার 7th হাউসে বুধ রয়েছে সে যখন বিয়ে করছে তার যে বিপরীত লিঙ্গ, ধরো কোনো মেয়ে বিয়ে করছে তার 7th হাউসে বুধ রয়েছে, তাহলে তার হাজবেন্ডের কিন্তু সেরকম ম্যাচিউরিটি থাকবে না, তার ফলে কিন্তু মানসিকতার সমস্যা আসতে পারে। কারণ আমরা সবসময় যাই আমার হাজবেন্ড হবে ম্যাচিওর, সে আমাকে আগলে রাখবে বা সে আমার সমস্যাটা বুঝবে, কষ্টটা বুঝবে, আমরা সবসময় এই আশাটা করেই কিন্তু বিয়ে করি। কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে মানে যাকে আমি বিয়ে করেছি তার সেই ম্যাচিওরিটিটাই নেই যে সে আমাকে ফিল করতে পারবে আমার অনুভূতিগুলো বা আমার সাথে সব রকম আলোচনা করা, কারণ সেই ম্যাচিউরিটি তার থাকবে না যে আমার ওয়াইফ কি চায়। তো সেক্ষেত্রে 7th হাউসে যদি কারোর বুধ থাকে তাহলে অবশ্যই বুধের প্রতিকার করা, না হলে কিন্তু সেই বিবাহিত জীবন খুব একটা সুখের হয় না। ঠিক দিদি আছে? বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পড়াশোনায় অমনোযোগী হ্যাঁ, হয়ে রয়েছে। ওইটাই, মানে বুধ যেহেতু মানে ওই যে ভীষণ মানে মানসিক অস্থিরতাও একটা কিন্তু বুধ দেয়, বিশেষ করে যাদের বুধ রাহুগ্রস্ত আচ্ছা। তাদের কিন্তু রাহু বুধকে ভুল পথে চালিত করে। অর্থাৎ কি, আমি পড়তে বসেছি, পড়তে বসে বইটা খুলে আমার মনে হচ্ছে রাস্তা দিয়ে কে যাচ্ছে দেখি, মোবাইলটা একটু ঘেটে দেখি, কি ওর বাড়িতে কি হচ্ছে আওয়াজ হচ্ছে গিয়ে আমি দেখি, মানে রাহু সবসময় কি ও এখন পড়তে বসেছে ওকে আমি ভুল মানে পথে মাইন্ডটা একটু ডাইভার্ট করে ডাইভার্ট করে একদম দেয়। একদম। তার ফলে যাদের এরকম অন্যমনস্কতা পড়াশোনার ক্ষেত্রে তাদের বুঝতে হবে বুধ রাহুগ্রস্ত। আচ্ছা। ঠিক আছে, বুধ মানে বিভিন্ন রকম ভাবে তো খারাপ হয়, বুধ অস্তমিত হতে পারে, বুধ নিম্নস্থ হতে পারে, বুধ রাহুগ্রস্ত হতে পারে, তিনটের কিন্তু 3 রকম সিমটম। দিদি আমরা গোটা বিষয়টা আলোচনা আসবো, একটা একদম, ফোন ফোন নিয়ে নিয়ে নিই। অবশ্যই। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো। কেটে গেছে। হ্যাঁ দিদি, কোনো কারণে হয়তো আমরা একটু, হ্যাঁ দিদি যেটা বলছিলে আর কি, বুধের এই এবার মানে ভেরিয়েশনটা। বুধ খারাপ মানে যে বললাম না, অনেকেরই না এরকম মানসিক অস্থিরতা, পড়াশোনায় মন নেই, তাদের বাবা মারা অনেকেই মুক্ত পড়িয়ে রাখে যে ভীষণ চঞ্চল, পড়ায় মন নেই, পড়তে বসে না। কিন্তু মুক্ত মানে চন্দ্র অস্থিরতা দেয় ঠিকই, চন্দ্র কি করে মনটাকে কন্ট্রোল করতে দেয় না, কিন্তু ওই রাহু বুধের যে জড়ত্ব যোগটা ওটাও কিন্তু আমাদের পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। অর্থাৎ আমাকে আগে দেখে নিতে হবে কি কারণে ওর পড়াশোনা হচ্ছে না। ঠিক আছে, আমাকে আগে দেখে নিতে হবে। এবার আমি একটা মুক্ত পড়িয়ে দিলাম, তারপর আমি এসে বলছি এত মুক্ত পড়াই মানে পড়িয়েছি, এত কিছু চেষ্টা করছি, তা সত্ত্বেও ওর পড়াশোনায় মন বসছে না। তা বুঝতে হবে ওর চন্দ্র কোনো সমস্যাই দিচ্ছে না, সমস্যা দিচ্ছে ওর বুধ। কারণ বুধ আমাদের পড়াশোনার কারক, বুধ আমাদের বুদ্ধির কারক। ভালো বুধ আমাকে সঠিক পথ দেখাবে, বুদ্ধি, সঠিক বুদ্ধি। আর খারাপ বুধ আমাকে ভুল পথে নিয়ে যাবে। ধরো আমি ভুল সঙ্গ, অনেকে আছে না যে মা বাবার কথা শোনে না কিন্তু বন্ধুদের কথা চলে, বন্ধুদের কথা হ্যাঁ, চলছে। বন্ধুদের কথা হচ্ছে বেদ বাক্য, আর মা বাবা যা বলছে সব ভুল। এইটা খারাপ বুধের লক্ষণ, আচ্ছা। কারণ সে সঠিক পথটা খুঁজে নিতে পারে না। কেউ নেশার দিকে চলে যায়, কেউ ভুল পথে চালিত করে, কেউ জুয়া খেলে, সবকিছুই কিন্তু বুদ্ধির অভাব। কারণ আমার যদি সঠিক বুদ্ধি থাকে তাহলে আমি বুঝবো যে ওই পথে গেলে আমার কিন্তু বিপদ আছে, কিন্তু আমার যদি বুদ্ধটা ঠিক না থাকে তাহলে তো আমি বুঝতেই পারছি না যে ওই পথটা আমার ঠিক না ভুল। বুঝতে পেরেছো? সুতরাং সেই কারণে বুধ কিন্তু আমাদের, রাহুগ্রস্ত বুধ কিন্তু সব থেকে বেশি ক্ষতিকারক। অস্তমিত বুধ বা অশুভ বুধ বা নিম্নস্থ বুধ যত না ক্ষতি করে, রাহু বুধের সংযোগটা অত্যন্ত ক্ষতি করে। দিদি অনেক যেটা বলছিলে আর কি, সেইটারই একটু জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে অনেক বাবা মাই তো রয়েছেন যে আপনি যেটা বললেন আর কি, যে কিছু একটা অসুবিধা হচ্ছে, একটা হয়তো মুক্ত পড়িয়ে দিল কিংবা একটা পান্না পড়িয়ে দিল, এই যে না বুঝে একটা বাচ্চার ঘাড়ে এই যে একটা চাপিয়ে দেওয়া হচ্ছে একটা রত্ন, ক্ষতি হচ্ছে। এটাতে ধরো মেয়ের, যার তার ছেলে বা মেয়ের হয়তো চন্দ্রটা খুব স্ট্রং, এবার তাকে তার উপর দিয়ে আমি একটা মুক্ত পড়িয়ে দিচ্ছি, তাহলে এটা তো ওভারফ্লো হয়ে যাচ্ছে না, আমার চন্দ্রটা এমনি পাওয়ারফুল, তারপর তাকে আরো পাওয়ার দিচ্ছি, মানে সে আমার ক্ষতি করবে। কারণ বেশি পাওয়ারও তো আমাদের নেওয়ার একটা ধারণ ক্ষমতা থাকবে, তার ফলে কখনোই ছক বিচার না করিয়ে প্রোটেকশন নেওয়া উচিত নয়। একদম। দিদি আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো,
কোনো কারণে হয়তো দিদি আমরা যোগাযোগ করতে পারছিলাম না, হ্যাঁ যেটা বলছিলে আর কি তুমি। ওটাই বলছিলাম যে প্রথমে ছক বিচার করে তবে কিন্তু এগোনোটা ভীষণ দরকার, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। এবার আমার যেটা দরকার নেই আমি সেরকম একটা প্রোটেকশন দিয়ে দিলাম, আর অবশ্যই একটা মানে ভুল ইয়ে হবে, মানে সাইড এফেক্ট হবে একটা। বিশেষ করে গোমেদ, আমি অনেককে দেখেছি গোমেদ পড়ে। হ্যাঁ, কি মানে রাহুর মহাদশা চলছে, কি রাহুর সমস্যা, একটা করে গোমেদ পড়ে আছে। কিন্তু গোমেদ এমনই একটা মানে মানে স্টোন, যেটা যদি আমার শরীরে প্রয়োজন না লাগে সে কিন্তু আমার ক্ষতি করে। আচ্ছা, গোমেদ, হীরা, নীলা, এগুলো আমার যদি প্রয়োজন না হয়, এগুলো পড়লে মানে আমি এক রাতের মধ্যে ভিখারি হয়ে যেতে পারি। কিন্তু তাও মানুষ পড়ে, মানে অবশ্যই এবার যে গাইড করছে এটা তার ভুল। অনেকে দেখছি যে ভুল গাইডেন্সে, আমার কাছেই এমন একজন এসেছিলেন, উনি হাওড়ায় থাকেন, ওনার বিশাল ব্যবসা ছিল, মানে 2-3টে আর কি দোকান, খুব বড় ব্যবসা ছিল। কেউ একটা হিরে, কোনো একটা সময় ওনার ব্যবসা খারাপ চলছিল, তখন কেউ একটা হিরে পড়ার মানে ইয়ে দিয়েছিলেন পরামর্শ। হিরে পড়ার পর 2-3 মাসের মধ্যে ওনার সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে, সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গেছে। তারপরে মানে বাড়িতেও সমস্যা, মানে বিভিন্ন রকম। তিনি আমার কাছে যখন এসেছিলেন তখন উনি প্রায় নিঃস্ব। এবার আমি যে তাকে নতুন করে কোনো প্রোটেকশন নিতে বলবো, একে তো ওনার বিশ্বাসটা উঠে যাচ্ছে, তার উপর বলছে যে আমার কাছে তো পয়সা নেই, আমি এখন নতুন করে কি করে। এবার মুশকিল হয়ে যায় তখন আমাদের, আমরা কি করে গাইড করব। তো এরা যারা মানে ওই ভুল মানে গাইডেন্স করে, তাদেরও মানে কি বলবো, এটা মানুষের ক্ষতি করে যারা গাইডটা ভুল করে। কারণ জ্যোতিষের মেন কাজ কিন্তু গাইড করা। আর দিদি এই জায়গা থেকেই কিন্তু যেমন সঠিক প্রতিকার প্রতিবিধান পাচ্ছেন না বলেই কিন্তু আজকে কিন্তু মানুষের উপর বিশ্বাসটাও হারিয়ে ফেলছেন জ্যোতিষগত একটা জায়গায় গিয়ে। কি জানো তো, যাদের বৃহস্পতি ভালো তারা কিন্তু সঠিক জ্যোতিষী পায়। আর যাদের হ্যাঁ, কারণ জ্যোতিষী কিন্তু বেসিক্যালি গুরু, জ্যোতিষী হচ্ছে গুরু। এইবার যাদের বৃহস্পতি ভালো তারা সৎ গুরু পায়, ভালো জ্যোতিষী পায়, ভালো গাইড পায়, মানে যারা তাদের পথপ্রদর্শক। কিন্তু যাদের বৃহস্পতি খারাপ তারা কিন্তু বারবার এরকম ঠকে, বুঝতে পেরেছো? সেই জন্য বৃহস্পতি প্রতিকার করে তবে করার পরে তবে তিনি সঠিক জায়গায় যেতে পারেন। একদম। দিদি আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম। বলুন। সঞ্জয় সরকার। হ্যাঁ, সঞ্জয় বাবু কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানতে। নিজের জন্ম তারিখ বলুন। 2-5-1980। জন্ম সময় বলুন। রাত্রি 8টা 20। রাত্রি 8টা 20। জন্মস্থান বলুন। হাওড়া। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আমার শারীরিক সম্পর্কে জানতে। আচ্ছা, মানে শরীরে কি এখন কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, শারীরিক প্রচন্ড অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, হাঁটু ব্যথা, গ্যাস, সম্বল, বিভিন্ন টেনশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। বাবা, আপনার রবি খুব ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার রাহুর সাথে মঙ্গল, বৃহস্পতি, শনি, মানে 4টে গ্রহ একসাথে রয়েছে কিন্তু আপনার দশম ঘরে। এইটা কিন্তু আপনাকে সমস্যা দিচ্ছে। রাহু বৃহস্পতি যোগের কারণে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বদহজম, প্যানক্রিয়াসের সমস্যা। তারপরে আপনার মঙ্গল যেহেতু রাহুগ্রস্ত, সেই কারণে আপনার কোনো হাই প্রেশার, সুগার, রক্তজাত কোনো রোগের সমস্যা। বয়সকালে কিন্তু আপনার নার্ভের প্রবলেমও হতে পারে। ঠিক আছে? একদম একদম, অবশ্যই অবশ্যই হবে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দিদিকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 8777358412 নম্বরে, এছাড়া 9007992440 এই নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করেও আপনাদের যে কোনো সমস্যাগুলো রয়েছে তার সমাধান খুঁজে নিতেই পারেন। তার জন্য আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে 8777358412 নম্বরে। এছাড়া কিন্তু দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার, ভাগ্যলক্ষ্মী
আমলকি এবং ব্যারাকপুরে কিন্তু সৌভাগ্যদ্বারে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু আছেন পিয়ালি মুখার্জি। পিয়ালি মুখার্জি মানেই কিন্তু একটা বিশ্বস্ত হাত। দিদি কিন্তু প্রত্যেকটা এপিসোড, যে এপিসোডগুলো আমরা এতদিন ধরে করে এসেছি, আপনারা কিন্তু সেই এপিসোডগুলো মন দিয়ে শুনুন। প্রত্যেকটা এপিসোড কিন্তু দিদির অত্যন্ত শিক্ষণীয় এপিসোড। প্রত্যেকটা এপিসোডে কিন্তু দিদি শেখাচ্ছেন কিভাবে আপনারা জীবনের দিশা এবং দশা বদলাতে পারেন। তার জন্যই কিন্তু রয়েছেন পিয়ালি মুখার্জি। পিয়ালি মুখার্জি মানেই কিন্তু একটা বিশ্বস্ত হাত আপনাদের কাছে। দিদি, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই যে মানুষের এই যে এত বিপদগুলো রয়েছে এবং তারা তো অনেক সময় দেখুন অবগত হচ্ছে কিন্তু সঠিক সময় প্রতিকার প্রতিবিধানটা নিচ্ছে না। প্রতিকারের ব্যাপারটাই না বড্ড নেগলিজেন্সি আমি দেখেছি। শুনছেন সবাই, আচ্ছা ঠিক আছে আমি আপনার সঙ্গে পরে কথা বলবো, মানে আমি বলছি না যে আমার সাথেই কথা বলতে হবে, কিন্তু আমি যখন জানছি আমার শরীরে একটা রোগ আছে কি সেটার আমি ওষুধ কেন খাবো না? একদম। আমি এই জিনিসটা কিছুতেই প্রত্যেকের, মানে আজকে একজন দুজন বলছি না, আমি 90% মানুষের ক্ষেত্রে দেখি যারা ডাক্তারখানায় যখন যায় সে ডাক্তার দেখি সেই যে মেডিকেলের দোকান সেখান থেকে ওষুধ কিনে বাড়ি ফেরে। মানে যে না ঠিক আছে বাড়ি চলে গেলাম 7 দিন পরে এসে ওষুধ কিনবো, তা কিন্তু করে না। ডাক্তার বলছে আপনাকে এই ওষুধগুলো খেতে হবে, নাহলে আপনি সুস্থ হবেন না। সাথে সাথে ওই ওষুধগুলো খেয়ে বাড়ি ফেরেন, প্লাস যা আলট্রাসোনোগ্রাফি করতে হবে, এক্সরে করতে হবে, হ্যানা করতে হবে, তারা করতে হবে, যত তাড়াতাড়ি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা সেগুলো করেন। করে কতক্ষণে ডাক্তারকে দেখাবে, কারণ শরীরটাকে মানুষ খুব ভালোবাসে, নিজেকে খুব ভালোবাসে। আমি অসুস্থ হয়ে পড়বো, আমার একটা কিছু বড় রকম রোগ হবে, সেটা যাতে না হয় ওষুধ খায়। এই যে জ্যোতিষীর চিকিৎসাটা হচ্ছে গ্রহের চিকিৎসা। তো আমি শত ওষুধ খাই, আমার যদি গ্রহ খারাপ থাকে, এই যে যারা মাঙ্গলিক তারা শত ওষুধ খাক, তাদের যদি মঙ্গল খারাপ থাকে তাহলে কোনোভাবেই রক্তের সমস্যা তাদের মিটবে না। তাদের রক্তপাত, অপারেশন, অ্যাক্সিডেন্ট তার ডাক্তার আটকাতে পারবে না। ডাক্তার অ্যাক্সিডেন্টের পর ওষুধ দিতে পারে, অপারেশন করতে পারে, কিন্তু কাল যদি আমার অ্যাক্সিডেন্ট হওয়ার থাকে ডাক্তার কিন্তু সেটা আটকাতে পারবে না। আটকাতে পারবে তোমার মঙ্গল গ্রহ। তুমি যদি মঙ্গল গ্রহকে তুষ্ট করো তাহলে কালকে অ্যাক্সিডেন্টটায় তোমার মাথা ফাটার কথা ছিল, সেটা হয়তো হাতটা একটু কেটে গেল। আর এটা মানে পরীক্ষিত। আমার এমন অনেক চেনা মানুষ আছে যারা আমার কাছে এসেছেন, তাদের অনেক বড় অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও বড় রকমের কোনো কিছু সমস্যা হয়নি। কিন্তু ডাক্তার এই কাজটা পারবে না, পারবে কিন্তু গ্রহ। কিন্তু মানুষ গ্রহকে গুরুত্ব দেয় না। গ্রহ নক্ষত্র যে আমাদের উপর কতটা প্রভাব ফেলে সেই বোধটাই মানুষের মধ্যে নেই। মানে তারা মাথা ফাটাতে রাজি আছে, মাথা ফাটিয়ে ডাক্তারের কাছে যেতে রাজি আছে, কিন্তু মাথা ফাটানোটা আটকাতে রাজি নয়। দিদা, আজ আসবো একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি শুভঙ্কর দাস বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে একটু জানতে। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলুন। 13/1/1988। 1988। জন্ম সময় বলবেন শুভঙ্কর বাবু। সকাল 8:20। সকাল 8:20। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। মানে আমার সময়টা খারাপ হয়েছে, মানে ঘুরে দাঁড়াতে পারছি না, মানে টাকা থাকছে না আমাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। কোনো মতেই টাকা রাখতে পারছি না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, দিদি বলছেন, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার আপনার কালসর্প দোষ আছে, আপনি জানেন কি সেটা? না না, আপনার হ্যাঁ কালসর্প দোষ আছে, তার সাথে সাথে রাহু বৃহস্পতি একটা গুরুচণ্ডাল দোষ রয়েছে। বৃহস্পতি তো আমাদের জাগতিক সুখ দেয়, বৃহস্পতির উপর রাহুর ছায়া পড়ে রয়েছে। তার ফলে আপনার বৃহস্পতি কাজ করতে পারছে না। বৃহস্পতি সঠিক কাজ না করলে তবেই কিন্তু আমাদের অর্থ সঞ্চয়টা কম হয়, হাতে টাকা থাকে না, অর্থনৈতিক উন্নতির জায়গাটা আটকে যায়। মানে খুব স্ট্রাগল করে কিন্তু জীবনে এগোতে হয়। বৃহস্পতি শুভ হওয়াটা কিন্তু আমাদের ভীষণ দরকার। ঠিক আছে, যে কোনো কিছুতে কিন্তু বৃহস্পতি শুভ হওয়াটা দরকার। আপনি একটু রাহু কেতু মানে কালসর্প দোষটা যদি কাটাতে পারেন ভালো, নয়তো অন্তত রাহুর প্রতিকার করে এগোন, না হলে বৃহস্পতি প্রপার কাজ করতে পারবে না। তার সাথে সাথে এটা আপনার জন্মছক, এটা আপনার মৃত্যু অবধি থাকবে। আপনি জন্মের সময় বৃহস্পতি আর রাহুকে একসাথে নিয়েই জন্মেছিলেন, এরম না। এটা মহাদশার প্রভাব নয়, এটা আপনার গ্রহেরই প্রভাব।
মহাদশা আমাদের চেঞ্জ হয়, কিন্তু গ্রহ তো জন্মছকে যেরম থাকে সেরমই থাকে। এটা আপনাকে যতক্ষণ না আপনি প্রতিকার করছেন, আপনার কিন্তু সারা জীবনটা স্ট্রাগল থাকবে। কিন্তু প্রতিকার করলে হয়তো কিছুটা 60% 70% হলেও এফেক্ট আপনার কম হবে। বুঝতে একদম পেরেছেন? একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া আছে সেটাতে কিন্তু অবশ্যই আপনি দিদির সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। দিদি, এই জন্মছকটাতেই আপনি যেরকম দেখছিলাম সেটা আপনি বলছিলেন আর কি, যে এই যে বৃহস্পতির একটা ব্যাপার রয়েছে। একদম, বৃহস্পতি হচ্ছে আমাদের মেন গ্রহ। বৃহস্পতি যাদের খারাপ, এই যে একটু আগে বললাম না, যাদের বৃহস্পতি খারাপ তারা সঠিক মানুষ পায় না। যাদের, আমরা তো ছোটবেলা থেকে কারুর না কারুর গাইডেন্সেই চলি। ছোটবেলা থেকে টিচাররা আমাদের গাইড করেন, তারপরে এই বড় হলে যে কোনো ক্ষেত্রে ধরো অসুস্থ হলে ডাক্তার গাইড করে, বা যে কোনো কাজে আমাদের কেউ একজন, আমার অফিসের কাজে আমার বস গাইড করে, ঠিক আছে, কোনো না কোনো ভাবে আমাদের গাইডের দরকার পড়ে। কিন্তু যাদের বৃহস্পতি খারাপ তারা কিন্তু গাইডেন্সটা খুব মানে সঠিক পায় না, ভালো টিচার পায় না। হয়তো মাথা তাদের খুব ভালো, পড়াশোনায় খুব ভালো, ভালো টিচারের অভাবে ভালো রেজাল্ট হলো না, ভালো গুরু পায় না। ধরো দীক্ষা নিতে গেল, এমন গুরুর পাল্লায় পড়লো যে তার ক্ষতিই হয়ে গেল, বা মানে ক্ষতি হলো, আর্থিক ক্ষতি হলো, বা যে কোনো কিছুতেই গাইডেন্সটা তারা খুব ভুল পায়। কারণ বৃহস্পতি হচ্ছে গুরু, টিচার। বৃহস্পতি যা স্ট্রং না সে কিন্তু পথ দেখতে পাবে না। যার বৃহস্পতি স্ট্রং তার কিন্তু ছোটবেলা থেকে যেই হবে ভালো টিচাররা তাকে খুব ভালোবাসবে, বা যে কোনো পথে যেতে গেলে তার কোনো না কোনো একজন গাইড সে ঠিক পেয়ে যাবে, যে তাকে রাস্তা দেখাবে। তো সেই কারণে যারা ঠকেন, যারা জ্যোতিষীর কাছে গিয়ে ঠকেন বা যে কোনো গুরুর কাছে গিয়ে ঠকেন, বুঝতে হবে বৃহস্পতি তাদের শুভ নয়। তো সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির প্রতিকার করে তবে যদি ওনারা এগোন, তাহলে প্রপার লোকের কাছে তারা যেতে পারবেন। তাছাড়া এই রাহু বৃহস্পতি যোগটা খুব বাজে যোগ। এটাকে গুরু চণ্ডাল দোষ বলে। গুরু হচ্ছে বৃহস্পতি আর চণ্ডাল হচ্ছে রাহু। এরা না বড়দের খুব একটা সম্মান করতে জানে না, ছোটবেলা থেকেই বড়দের না মানে ডোন্ট কেয়ার একটা ভাব। বড়দের সামনে সিগারেট খাচ্ছে, বড়দের যে একটা, আমরা যেরকম এখনো বড়দের দেখলে মাথা নিচু করি, সেই রকম কিন্তু পাওয়া যাচ্ছে না। রাহু মানে যাদের গুরুচণ্ডাল দোষ আছে তারা কখনোই বড়দের সম্মান করতে পারে না, শ্রদ্ধা করতে পারে না। তাদের মধ্যে একটা হামবড়া ভাব থাকে, ভীষণ তারা অহংকারী হয়। হ্যাঁ, যে আমি যেটা জানি সেটাই ঠিক, আমি তোমার কথা শুনবো কেন। এদের কিন্তু মা বাবাকেও এরা যে খুব একটা সম্মান করে তা না। এদের বউয়ের সাথেও এই সমস্যা হয়, বউয়ের কথা শুনে চলতে পারে না, বা স্বামীর কথা শুনে চলতে পারে না। মানে এই রাহু বৃহস্পতি ব্যাপারটাই কিন্তু খুব বাজে। তার সাথে সাথে যেহেতু রাহুর ছায়া বৃহস্পতির উপর পড়ছে, বৃহস্পতি আমাদের অর্থ সঞ্চয় করতে দিচ্ছে না, অর্থের ক্ষতি করছে, তারপরে ইনকামের জায়গাটা আটকে দিচ্ছে, মানে এই সম্পদের জায়গাটা আমাদের সমস্যা সৃষ্টি করছে। তো সুতরাং বৃহস্পতি শুভ হওয়াটা ভীষণ দরকার। এবার ওই যে বৃহস্পতি অশুভ অথবা অশুভ গ্রহের সাথে আছে, অথবা বৃহস্পতি নিম্নস্থ, অথবা রাহু বৃহস্পতি যোগ, প্রত্যেকটার কিন্তু সিমটম আলাদা। যে আমি আমার বড়দের সম্মান করতে পারছি না মানেই তার বৃহস্পতি খারাপ তা নয়। এই যে ভদ্রলোক ফোন করেছিলেন, ওনার বৃহস্পতি সক্ষেত্রী, মীন রাশিতে বৃহস্পতি সক্ষেত্রী, রাহুটা সঙ্গে না থাকলে এতক্ষণে ওনার অনেক উঁচুতে পৌঁছে যাওয়ার কথা। তার মানে বৃহস্পতি শুভ। এবার অনেকে কি করছে, আচ্ছা রাহু বৃহস্পতি যোগ আছে, আমি একটা বৃহস্পতির পোখরাজ পরিয়ে দিলাম, বৃহস্পতির প্রোটেকশন দিলাম। কিন্তু বৃহস্পতিকে তুমি যতই পাওয়ার দাও না কেন, রাহু তোর পাশ থেকে সরছে না। আচ্ছা, তাই না? তাহলে কি হচ্ছে, আমাকে লোকে কি বলছে, তো আমি পোখরাজ পড়লাম, বৃহস্পতি আমার খারাপ, তা সত্ত্বেও তো আমাকে কাজ দিচ্ছে না। তুমি যতই পাওয়ার দাও, যতক্ষণ না তুমি বৃহস্পতির পাশ থেকে রাহুর ছায়াটা সরাবে, ততক্ষণ বৃহস্পতি কাজ করতে পারবে না। তাহলে তার বৃহস্পতিকে পাওয়ার দিয়ে লাভ নেই। সক্ষেত্রী বা তুঙ্গস্থ বৃহস্পতি, তার আর বৃহস্পতির পাওয়ারের দরকার নেই। তার কি দরকার, রাহুকে সরিয়ে দেওয়া। তো এই রোগটা ধরাটাই কিন্তু বড় কথা। আমি বৃহস্পতি প্রতিকার করে আমার লাভ নেই, আমার প্রতিকার করতে হবে রাহুর। একদম একদম, তাই না? তো এই ছোটখাটো খুঁটিনাটি ব্যাপারগুলো কিন্তু অনেক সময় আমাদের কি বলবো, মানে ওভারলুক করে যাই। অনেক জ্যোতিষী আছেন তারা এই জিনিসগুলো ওভারলুক করে যান, তার ফলে মানুষ ভোগে। কারণ যার রাহু বৃহস্পতি যোগ আছে, সে সঠিক জ্যোতিষীর কাছে প্রথমে সে পাবেই না যেতে, তাকে সে প্রথমে মিসগাইডেড হতেই হবে, কারণ তার বৃহস্পতি খারাপ। 2-3 জায়গায় ঠকে, তারপর হয়তো সে এক জায়গায় গেল, তখন সে বললো যে না রাহু সরাও, তখন ওনার বৃহস্পতি স্ট্রং হবে। বুঝেছ?
তো সেই কারণে বুধ বৃহস্পতি, বুধ এই যে এনার বুধও অস্তমিত, বুধও আমাদের অর্থনৈতিক উন্নতি দেয়। বৃহস্পতি আমাদের প্রত্যেকটা গ্রহই কিছু না কিছু উন্নতি দেয়, কিন্তু গ্রহগুলোকে তো কাজ করতে হবে। সে গ্রহগুলো কোনো না কোনো ভাবে বাধা হয়ে রয়েছে, গ্রহগুলো কোনো না কোনো ভাবে অশুভ হয়ে রয়েছে, তার ফলে কাজ হচ্ছে না। এগুলোই হচ্ছে মেন সমস্যা। আরেকটা জিনিস যেটা, যে বিয়ের ক্ষেত্রে আমি বছরে প্রথমে সবাইকে বলেছিলাম, বা আমি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছিলাম, এই বছর প্রচুর বিয়ে হবে আর এই বছর প্রচুর বিয়ে ভাঙবেও। হ্যাঁ, এইটা কিন্তু যেহেতু মঙ্গলের বছর, যাদের মঙ্গল খারাপ তাদের কিন্তু বিয়ে ভাঙার যোগ। এখন কিন্তু চতুর্দিকে সোশ্যাল মিডিয়া খুললেই দেখছি বিয়ে নষ্ট হচ্ছে, সংসার মানে বিচ্ছেদ হচ্ছে, ডিভোর্স হচ্ছে। বা আমার চেনা জানাও অনেককে আমি দেখছি যে এমনও একজন এসছেন যার মানে 25-26 বছরের বিবাহিত জীবন, দুটো বড় বড় ছেলে রয়েছে, তার বিয়ে ভাঙছে। মানে এত বছর সংসার করার পর বিয়ে ভাঙাটাও খুব কষ্টের। কিন্তু এই বছরটাই এরকম যে যারা মাঙ্গলিক বা মঙ্গল যাদের খারাপ, তাদের কিন্তু বিবাহিত জীবনটায় অনেক সমস্যা আসতে পারে। কিন্তু দাঁতে দাঁত চেপে যদি এই বছরটা কাটিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু সামনের বছর এই সমস্যাগুলো থাকবে না। কিন্তু আমাদের মধ্যে ধৈর্য ক্ষমতা এতটাই কমে গেছে যে যার ফলে এই মানে ঠিক আছে সমস্যা হচ্ছে, 2 মাস দেখলাম খুব অশান্তি হচ্ছে, নাও চলো ডিভোর্স করে দাও, পেশেন্সটা কমে গেছে। পেশেন্সটা কম। আসলে ব্যাপারটা কি জানো তো, ভাঙতে 1 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু তিল তিল করে মানুষ গড়ে, কত সময় ধরে মানুষ গড়ে একটা সম্পর্ক, কিন্তু নিমেষের মধ্যে সেটা ভেঙে যায়। কিন্তু একটু যদি ধৈর্য ধরা যায়, এই বছরটা কাটিয়ে দিলেই সামনের বছর থেকে বিবাহিত জীবনের জায়গা যথেষ্ট ভালো হবে। কিন্তু মানুষ সেটাই পারছে না। তো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি বিয়ে ভাঙছে। এবার সেটা যে শুধু মঙ্গলের জন্য তা নয়, কারণ বিয়ের কারক, দাম্পত্যের কারক মঙ্গল হলেও অনেক গ্রহই কিন্তু বিয়ের ভাঙার জন্য দায়ী থাকে। বৃহস্পতিও কিন্তু মেন এমন একটা গ্রহ যে মঙ্গলের থেকেও ক্ষতি করে। দিদি এক্ষেত্রে কি মানে হাজবেন্ড ওয়াইফ দুজনেরই কি মঙ্গলটা খারাপ থাকলে তাই এই পরিস্থিতি হতে পারে, একজন মাঙ্গলিক একজন নন মাঙ্গলিক। আচ্ছা, মানে আগে হয়তো জটক বিচার করা হয়নি, মাঙ্গল বা প্রেমের বিয়ে, যেগুলো প্রেমের বিয়েতে তার বেশিরভাগ জটক বিচার হয় না, তারা যাকে পছন্দ বিয়ে করলো ঠিক আছে। কিন্তু ওই মঙ্গল না, এই বছরটা এমনি মঙ্গল ভীষণ বাজে পজিশনে, প্রথম 6 মাস খুব বাজে পজিশনে রইলো। মাঙ্গলিকদের ক্ষেত্রে না একটা বিয়ে ভাঙা খুব মানে যোগ থাকে, কারণ প্রত্যেক মাঙ্গলিকেরই মোটামুটি একটা সেকেন্ড ম্যারেজ অথবা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই ধরনের সমস্যা কিন্তু থাকতে পারে। তো সেক্ষেত্রে কি হয়, অনেক সন্তর্পণে সম্পর্কগুলোকে কিন্তু আগলে রাখতে হয়। দিদি এই জায়গায় কি প্রতিকার প্রতিবিধান সম্ভব? মানে একদম যে চলছে, ওই জন্য আমি সবাইকেই বলি বিয়ের আগে অন্তত একবার জটক বিচার করা, একবার প্রতিকার করে নেওয়া, বা সবকিছু দেখে শুনে। কারণ কি বিয়ের আগে অনেক অপশন থাকে, বিয়ে একবার যদি হয়ে যায় তখন কিন্তু আর কোনো অপশন থাকে না। আর আমাদের সমাজ এখনো উন্নত হয়নি সেরকম যে 2 দিন অন্তর অন্তর বিয়ে ভাঙছে আর আমরা খুব মানে তাকে নিয়ে কিছু আলোচনা করছি না, এরকম হয় না। বিশেষ করে দোষটা খুব মেয়েদের পড়ে, ওই জন্য মেয়েদের না অনেক চিন্তা ভাবনা করে এগোনো, হ্যাঁ এগোনোটা ভীষণ দরকার। একদম দিদি, আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, সুজিত সাহা বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? বারাসাত থেকে বলছিলাম। আমার ডেট অফ বার্থ 8/10/1981। 8/10/1981, সকাল 9:45। সকাল 9:45। জন্মস্থান বলবেন? বারাসাত। বারাসাত। বলুন কি প্রশ্ন? ক্যারিয়ার সম্পর্কে। সকাল 9:45। হ্যাঁ দিদি। দিদির প্রোগ্রাম দেখেছেন এর আগে? তাই দেখি। একদম, কেমন লাগছে? ভালো লাগছে, অনেকগুলো জ্যোতিষের মধ্যে থেকে তাকে ফোন করেছে, মানে তাকে ভালো লাগে। অনেক ধন্যবাদ তার জন্য। আপনি কি এখন চাকরি করছেন? হ্যাঁ করছি। হ্যাঁ, কিন্তু সেই রকম যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন হচ্ছে না, তাই তো? একদম একদম। মঙ্গল কিন্তু আপনার খুব খারাপ, আপনার মঙ্গল নিম্নস্থ হয়ে রয়েছে কর্কট রাশিতে। তাছাড়া আপনার কিন্তু একটা কালসর্প দোষও রয়েছে, রাহু কেতুর কম্বিনেশনটাই এমন রয়েছে। আপনার একটা কালসর্প দোষ রয়েছে, মঙ্গল নিম্নস্থ রয়েছে, বৃহস্পতি অস্তমিত, শনি অস্তমিত, তার সাথে সাথে দ্বাদশ ঘরে বুধ, মানে বেশ কিছু সমস্যা রয়েছে। ঠিক আছে, আপনাকে মেন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার চাকরির জায়গাটায় মেন হচ্ছে বৃহস্পতি অস্তমিত হয়ে রয়েছে। ঠিক আছে, আর বাকিগুলো করুন না করুন, বৃহস্পতির একটা প্রতিকার করুন আর মঙ্গলটাকে সাপোর্ট দিন। মঙ্গল কিন্তু আমাদের জীবনে প্রচুর স্ট্রাগল দেয়,
যে কোনো কিছুই কিন্তু আপনার স্মুথলি হবে না, আপনার কিন্তু ধাক্কা খেয়ে খেয়ে হবে। তো মঙ্গল কিন্তু আমাদের বিভিন্ন কাজে বাধা দেয়, বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। আপনি বৃহস্পতি আর মঙ্গলের প্রতিকার করুন। থাকবে না তো, কারণ আপনার তো বৃহস্পতি শুভ নয়। একটু আগে তো সেটাই আলোচনা করছিলাম যে বৃহস্পতি আমাদের অর্থ সঞ্চয় করায়, বৃহস্পতি হচ্ছে লক্ষ্মী। এবার যার লক্ষ্মী ভালো নয় তার তো হবে না, তার 5 টাকা এলে 10 টাকা বেরিয়ে যাবে, ওই 10 টাকা যে বেরোবে তার জন্য আবার আরেক 5 টাকা ধার করতে হবে, তাই তো? তো সে কারণে বৃহস্পতিকে আমাকে আগে লক্ষ্মীকে ঠিক করতে হবে। লক্ষ্মী ঠিক থাকলে সেই জায়গাটা সঞ্চয় দিয়ে আমি আবার আগে এগোতে পারবো। কিন্তু লক্ষ্মী যদি ঠিক না থাকে, কোনোভাবে আপনি যত টাকা লাখ লাখ টাকা রোজগার করুন, আপনার এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, বৃহস্পতি আর মঙ্গলের প্রতিকার করুন, নিশ্চয়ই ভালো হবে। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দিদিকে দেখাতে চাইছেন তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9007992440 নাম্বারে। এছাড়াও কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু দিদির সাথে যোগাযোগ করতেই পারেন, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 8777358412 নাম্বারে। এছাড়া কিন্তু দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ টিএন ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি এবং খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার ভাগ্যলোকে এবং ব্যারাকপুরে কিন্তু সৌভাগ্যদ্বারে কিন্তু অবশ্যই আপনাদের জন্যই থাকবেন শুধুমাত্র পিয়ালি মুখার্জি। আপনাদের জীবনে যে কোনো রকমেরই সমস্যা আসুক না কেন, তার জন্য কিন্তু একমাত্র ভরসার হাত হচ্ছে পিয়ালি মুখার্জি। পিয়ালি মুখার্জি মানেই কিন্তু একটা বিশ্বস্ত হাত আপনাদের জন্য। দিদি, যে আলোচনা আমরা করছিলাম সেটা হচ্ছে এই যে এক্ষুনি যে মানুষটার আমরা ফোন পেলাম, একই রকম সমস্যা, তারও কিন্তু কর্মের বাধা না একদম। আর মানে বাকি সব গ্রহগুলো যদি খারাপ থাকে, এটা আমি বারবার বলি, এক যদি বৃহস্পতি ভালো থাকে, বাকি গ্রহগুলো খারাপ থাকলেও বৃহস্পতি টেনে তুলবে। কিন্তু বাকি গ্রহগুলো সব তুঙ্গস্থ, কিন্তু বৃহস্পতি খারাপ, তাহলে বাকি গ্রহগুলো কাজ দেবে না। মেন গ্রহ বৃহস্পতি, বৃহস্পতি ঠিক না থাকলে সব গ্রহগুলোই বাজে হয়ে যায়। দিদি, আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন। দিদি, কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে, তিনটে এরকম ভাবে কেটে গেল, একদমই তাই হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। আর বৃহস্পতি যে শুধু আমাদের অর্থ সঞ্চয় করে তা নয়, বৃহস্পতি আমাদের স্বামী সুখ দেয়, সন্তান সুখ দেয়। যাদের বৃহস্পতি খারাপ তাদের ক্ষেত্রে দেখা যায় সন্তান হওয়ার ক্ষেত্রে সমস্যা হয়, অনেক ক্ষেত্রে সন্তান বড় হয়ে মানে মা বাবার থেকে ছেড়ে চলে যায়, মা বাবার সঙ্গে রিলেশন নষ্ট হয়। স্বামীর ক্ষেত্রেও যদি বৃহস্পতি ভালো না থাকে, স্বামী বা স্ত্রীর ক্ষেত্রটা শুভ হয় না, সংসারে অশান্তি হয়। আমি বৃহস্পতি খারাপ এমন মেয়েকে যদি বিয়ে করি বা এমন পুরুষকে যদি বিয়ে করি, তাহলে আমার বিবাহিত জীবনে আমার যত আমি আগে ভালো, অনেকে আছে না বিয়ের আগে আমি অনেক ভালো ছিলাম, বিয়ের পরে আমার সমস্যা বাড়ছে, কারণ দেখা যাবে তার হাজবেন্ডের হয়তো বা তার ওয়াইফের হয়তো বৃহস্পতি খারাপ। তো বৃহস্পতিকে মানে যদি দেখা যায় যে ছকের মধ্যে বাকি সব গ্রহ ভালো, বৃহস্পতি খারাপ, অনেকেই ভাবে ঠিক আছে এক বৃহস্পতি আর আমার কি করতে পারে, কিন্তু এক বৃহস্পতি পুরো ছকটাকে নষ্ট করে দিতে পারে। একদম দিদি, আলোচনা আসবো। একজন আবারও মনে হচ্ছে আজকে আমাদের কোনো রকম একটু সমস্যার মধ্যে আমার মনে হচ্ছে কোনো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বারবার কেটে যাচ্ছে। একদম একদম। হ্যাঁ, তো বৃহস্পতি এইটা করে। বৃহস্পতি আমাদের আসলে প্রত্যেকটা গ্রহেরই কিছু না কিছু গুরুত্ব রয়েছে, এবার গুরুত্ব আমরা দিতে চাই না। বৃহস্পতি সদ্গুরু দেয়, অর্থাৎ আমাদের আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রেও বৃহস্পতি খুব ভাইটাল একটা কাজ করে। এবার যে সদ্গুরু পায় না, তার বৃহস্পতি খারাপ, তাহলে কি তার আধ্যাত্মিক উন্নতিটাও সেরকম হয় না। আর আমার যদি গুরু ঠিক থাকে, তাহলে যদি আমার সেই পথপ্রদর্শক ঠিক হয়, তাহলে কিন্তু আমি জীবনে প্রপার ওয়েতে এগোতে পারি। কারণ আমাদের যে কোনো কিছুতেই কিন্তু মানে আধ্যাত্মিক উন্নতিটাও কিন্তু মানে আমাদের জীবনেও কিন্তু সহায়তা করে। মানে আমার জীবনে অনেক সমস্যা, কিন্তু আমি যদি প্রপার ওয়েতে আমি সাধনা করতে পারি বা আমি নাম জপ করতে পারি বা কিছু, আমার কিন্তু ঘরের সমস্যাও মিটে যায়। কারণ ওই জপের ভাইব্রেশনে কিন্তু সংসারে অনেক সমস্যা মিটে যায়, কারণ ওটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন। ধরো আমার বাড়িতে 4 জন লোক, 2 জন যদি প্রপার ওয়েতে জপ করে গুরু দীক্ষা পাওয়ার পর, সেই জপের ভাইব্রেশনে কিন্তু সংসারে অশান্তি, শারীরিক সমস্যা বা এই ধরনের অনেক বড় বড় ইয়ে কিন্তু নষ্ট হয়ে যায়। সেই কারণে মানে ভালো গুরু পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আমাদের সহায়তা করে ভালো গুরু পেতে।
তো বৃহস্পতিকে বাদ দিয়ে আমরা কোনো কিছু করতে পারি না। যার বৃহস্পতি শুভ তার মানে কোনো না কোনো দিন, আসলে বৃহস্পতি হচ্ছে বৃহস্পতি হাতি বোঝাতে, হাতি হচ্ছে বৃহস্পতির কারক, আচ্ছা, অর্থাৎ গজ। হাতির কি হয়, খুব আস্তে আস্তে চলে, খুব ধীরে সুস্থে হাতি চলে, গিয়ে যখন কোথাও দাঁড়ায় সেখানে কিন্তু সেই রাজা। তো বৃহস্পতিও তাই, প্রথমে বৃহস্পতি যার খুব শুভ, প্রথম জীবনে হয়তো সে বুঝলো না যে বৃহস্পতি আমার শুভ, কিন্তু বৃহস্পতি একটু বেশি বয়স হলে সে দেবেই, বৃহস্পতি তার যা প্রাপ্য তাকে দেবেই। সে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা টাকা পয়সা সুখ শান্তি যাই হোক, সে যেটা চায় বৃহস্পতি তাকে ঠিক দেবে, যদি তার বৃহস্পতি শুভ হয়। আর যদি বৃহস্পতি অশুভ হয়, সে সারা জীবন লড়াই করে কাটিয়ে দিল, তাও কিন্তু সে তার যেটা তার আশা, যেটা তার ভাবে যে এটা আমার পাওয়া উচিত, সেই জিনিসটা সে কোনোদিনই পাবে না। একদম একদম। আপনার দিদি যেমন করে বললো, আপনাদেরকে সেইভাবেই একটু বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে দেখুন, আপনাদের শরীর যখন অসুস্থ হয়, যখন আমরা কিন্তু ডাক্তারকে অবশ্যই দেখাই, তেমনি আমাদের কিন্তু গ্রহের প্রতিকারও কিন্তু অবশ্যই দরকার। দিদি কিন্তু সেই কথাই বলছেন, গ্রহ প্রতিকার করলেই কিন্তু আপনাদের জীবনে যে সকল বাধাগুলো আসছে কিংবা আসতে চলেছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা কিংবা আপনি একটু অবগত হতে পারি। আর এটাই তো অনেকটা যথেষ্ট। বলুন, যদি আমরা বিপদ সম্পর্কে অবগত না হই, তাহলে বুঝবো কি করে যে বিপদটা কতখানি বড়, এবং সেই বিপদটা হয়ে যাওয়ার পরে যখন যে হাহাকারটা আমরা করি, সেটা কিন্তু গ্রহ প্রতিকার করলে কিন্তু আমরা নিশ্চয়ই করতাম না। এবং তার জন্যই কিন্তু প্রিয়ালি মুখার্জি, এবং তার জন্যই কিন্তু আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি, যারা দিদিকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9007992440 নাম্বারে। এছাড়া অনেক মানুষই হয়তো রয়েছেন এরকম, যারা হয়তো মুখে কিছু বলছেন না, তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনাদের নিজের সমস্যা দিদির কাছে পৌঁছে দিতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8777358412 নাম্বারে। এছাড়া দিদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয় এবং শোভাবাজার ভাগ্যলোকে এবং ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে। আমি আপনি প্রত্যেকেই কিন্তু চাই একটা সুন্দর সচ্ছল জীবনযাপন করতে, একদমই তাই। এবং সেই সুন্দর সচ্ছল জীবনযাপনের জন্য যিনি একদম বদ্ধপরিকর, যিনি দিতে একদম প্রস্তুত, তিনিই হচ্ছেন পিয়ালি মুখার্জি, জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র। যারা দিদির কাছে ইতিমধ্যেই রেমেডি নিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দিদি যে প্রতিকার প্রতিবিধানগুলো আপনাদেরকে দিচ্ছে, সেই প্রতিকার প্রতিবিধানগুলো কিন্তু কথা বলে, এবং দিদি তার জন্য কিন্তু বদ্ধপরিকর আপনাদের জীবন থেকে সেই সকল বাধা বিঘ্নগুলোকে দূরে সরিয়ে দিতে। দিদি, এই যে আমরা এতগুলো ফোন কল পাচ্ছি, প্রত্যেকের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রবলেম কিংবা একটা শারীরিক সমস্যা। এই বছরটা এমনি সবার সমস্যা যাবে, শারীরিক সমস্যাও যাবে, অর্থনৈতিক সমস্যাও যেতে পারে, বাধা বিপত্তি এই বছরটা থাকবে। এই বছরটা আমি বছরের শুরুতেই বারবার করে বলে দিয়েছিলাম, এই বছরটা খুব সাবধান। কিন্তু এই বছরটা বাদ দিয়ে বাকিগুলোর ক্ষেত্রেও আমাকে দেখতে হবে যে আমার কিসে বাধা আসছে, আমার বাধাটা দেখে এগোনোটা অনেক জরুরি। এইবার সব থেকে বড় কথা হচ্ছে, যারা আসছেন, এই যে যারা আসছেন 1980 1981-তে জন্ম, এদের এখনই 40 বছর 45 বছর বয়সে আমি কত প্রোটেকশন, তার কতটা কাজ করবে। এরা যদি এর থেকে আরো 10 বছর আগে প্রতিকার করতেন, তাহলে হয়তো এখন এই লড়াইটা তাদের করতে হতো না। মানে অবশ্যই মানুষকে কিন্তু সিরিয়াস হতে হবে তাদের জীবনের দিশা এবং দশা বদলানোর জন্য। দিদি, আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সোমা মুখার্জি বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, মেয়ের নামটা বলবেন। মেয়ের নাম হচ্ছে সুরঞ্জিতা। আচ্ছা, ও বিয়ে হয়ে গেছে। আপনার জন্ম তারিখটা বলবেন একটু ওনার। জন্ম তারিখ হচ্ছে 18/2/86। 1986। আচ্ছা, জন্ম সময় বলবেন। জন্ম সময় হচ্ছে 11টা 7 সকাল 11টা 7, তাই তো? কলকাতা। 11টা 7 কলকাতা। বলুন, কি প্রশ্ন আছে? তো কি ক্যারিয়ারটা সম্পর্কে, কি ক্যারিয়ার আগে তো করেছে, কিন্তু এখন বেবি হয়েছে, বেবি হওয়ার পর ও আবার এখন একটু ক্যারিয়ারটা করতে চাইছে। একদম একদম। হ্যাঁ, শুনুন দিদি বলছেন। আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখছি, যারা আমার ফোনে এখন ফোন করছেন তারা কিন্তু এই বুকিং নাম্বারে ফোন করবেন অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে। এই মুহূর্তে কিন্তু বুকিং নাম্বারে ফোন ধরা সম্ভবপর নয়, ঠিক আছে? অনেকেই ফোন করছেন, অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে ফোন করবেন।
আচ্ছা, ওনার কি কেরিয়ার বলা সত্ত্বেও ফোন করতে থাকে। মানে দিদি বিয়ে তো হয়ে গিয়েছে, উনি চাইছেন এবার নতুন এখন করে কিছু মানে বাচ্চা হয়ে গেছে, এখন উনি কোনো কাজ করতে পারবেন কিনা, তাই তো? হুম হুম। আচ্ছা, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওনার রবি বৃহস্পতি খুব স্ট্রং রয়েছে, সেটা সমস্যা হবে না। কিন্তু আমি জিজ্ঞাসা করছি, আপনি কি মাঙ্গলিক দোষ কাটিয়ে বিয়ে দিয়েছিলেন? না, সেসব তো হয়। ওর আসলে সপ্তম ঘরে, জানা হয়। ওর কিন্তু সপ্তম ঘরে মঙ্গল। আমি জানি না ওনার হাজবেন্ডের মাঙ্গলিক দোষ আছে কিনা। আমি কিন্তু বারবার বলছি, সপ্তম ঘরে মঙ্গল কিন্তু সব থেকে খারাপ ফল দেয়। সপ্তম ঘরে মঙ্গল কিন্তু প্রথম বিয়েতে খুব একটা সুখ দেয় না, বিবাহ বিচ্ছেদের একটা কিন্তু যোগ থাকে, ঠিক আছে? কিন্তু কেরিয়ারের জায়গাটা কিন্তু ওর খুব শুভ। ওর দশম ঘরে কিন্তু রবি বৃহস্পতি, শুধু একটা, হ্যাঁ ওর কিন্তু চাকরির জায়গাটা ভীষণ স্ট্রং, কিন্তু বিবাহিত জীবন, হ্যাঁ এই যে বাচ্চাটা হওয়াতে আর ওর হাজবেন্ড মেনে নিয়ে আছে, হ্যাঁ ওর চাকরিটা করছে না। হ্যাঁ, ও যদি চেষ্টা করে, ও অবশ্যই কেরিয়ারের জায়গাটা ওর খুব স্ট্রং, ও অবশ্যই করতে পারে, খুব খারাপ হওয়ার মতো কিছু নেই, ঠিক আছে? কিন্তু বিবাহিত জীবনের দিকে চিন্তা করে রাখবেন, কারণ বিবাহিত জীবনটা কিন্তু সুখের নয়। প্রথম বিয়ে কিন্তু অবশ্যই 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 মঙ্গলের প্রতিকার করুন, না হলে কিন্তু একটা এটাকে কিন্তু আগেকার দিনে বৈধব্য যোগ বলতো। সপ্তম ঘরে মঙ্গল কিন্তু বৈধব্য যোগ দেয়, তার সাথে সাথে ওর দ্বাদশ ঘরে মঙ্গলের ঘর, ডবল মাঙ্গলিক বলা চলে। ওর কিন্তু বিবাহিত জীবন কোনোভাবেই সুখের হওয়ার নয়, ঠিক আছে? যত তাড়াতাড়ি পারুন, কারণ যেহেতু একটা বাচ্চাও হয়ে গেছে, সেক্ষেত্রে ওর পক্ষে কিন্তু খুব চাপ হয়ে যাবে ভবিষ্যতে যদি কোনো রকম দাম্পত্য সমস্যা হয়। আপনি কিন্তু দেখুন, সে তো এক একজনের এক এক রকম প্রতিকার হয়। আপনি সরাসরি কারোর সাথে যোগাযোগ করুন, আমার সাথেই হোক বা অন্য কোনো জ্যোতিষীর সাথে হোক, গিয়ে সরাসরি কথা বলুন, তারা আপনাকে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে রাস্তা দেখিয়ে দেবে। একদম একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দিদির, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দিদি, এই ফোন কলের বিস্তারিতভাবেই জানতে একটু ইচ্ছা করছে, সেটা হচ্ছে তুমি এক্ষুনি বললে ডবল মাঙ্গলিক, মানে হ্যাঁ, মানে দ্বাদশ ঘরে মঙ্গলের ঘর। এবার কি হয়, আমাদের বারবার বলছি, কোনো ঘরে যদি কোনো গ্রহ না থাকে, তাহলে সেই ঘরের অধিপতিকেই আমরা ধরি। তো সপ্তম ঘরে ডাইরেক্ট মঙ্গল রয়েছে, সক্ষেত্রী সপ্তম ঘরে মঙ্গল রয়েছে, মানে এই মঙ্গল অত্যন্ত, মানে দাম্পত্য জীবনে সমস্যা হতে বাধ্য, আজকে না হলেও 5 বছর পরে ছাড়াছাড়ি হবেই, ঠিক আছে? দ্বিতীয়ত, দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে কি হয়, এদের কিন্তু ব্যয়ের জায়গা খারাপ হয়, শারীরিক সমস্যা হয়, অপারেশন বা অ্যাক্সিডেন্টের যোগ হয়, মানে কি বলবো, চিকিৎসার খরচ কিন্তু বেশি হয়, চিকিৎসার কারণে প্রচুর অর্থ এদের ব্যয় হয়ে যায়। তো এই মাঙ্গলিক দুটোই কিন্তু খুব খারাপ, মানে বিশেষ করে দ্বাদশ ঘরে মঙ্গল চরিত্রের দিকটাও খারাপ করে। তো উনি প্রতিকার না করেই মেয়ের বিয়ে হয়েছে। এবার হয়তো লাভ ম্যারেজ উনি সেরকম ভাবে এগোতে পারেননি, কিন্তু ওনার সপ্তম ঘরটা ভীষণ খারাপ, শনি মঙ্গল রয়েছে, ওনার মানে বিবাহিত জীবন নষ্ট হতে বাধ্য। এখনো যদি প্রতিকার করে, জিনিসটাকে আটকানো যাবে, কারণ যে কোনো প্রতিকার অন্তত 3 মাসের পর থেকে এফেক্ট দিতে থাকে। এখনো যদি প্রতিকার করেন, জিনিসটাকে আটকানো যাবে। কিন্তু যদি উনি ভাবেন যে না ঠিক আছে, চলুক, চলছে তো, এখনো তো কোনো সমস্যা হচ্ছে না, মেয়ে চাকরি বাকরি করুক, ঠিক হয়ে যাবে, সাময়িক কিছুদিন পরে সমস্যা আসতে বাধ্য। আর ঝাড়া হাত পা হলে, ডিভোর্স হলে না, সেই মেয়ের অনেক অপশন থাকে, কিন্তু একটা সন্তান নিয়ে সেই সন্তান মানুষ করে চাকরি করে এগোনোটা খুব চাপ হয়ে যায়। তো সেই কারণে বিয়ে তো আমরা সেই কারণেই করি যে আমাদের একটা অবলম্বন, আমরা সবসময় একটা অবলম্বন খুঁজি, যে বিয়ে হলে আমার একটা লোক থাকলো, আজকে আমি যেটা পারছি না সে আমার সেটা হেল্প করবে, সেটা চাকরির ক্ষেত্রে বলো বা আমার সংসারের ক্ষেত্রে বলো, যে আমার একটা লোক, একজন অন্তত আছে আমার হাতটা ধরবে, ভরসার জায়গা। তো বিয়ে তো আমরা সেই জন্য করি। তো বিয়ে করে যদি আমার ডিভোর্স হয়ে যায়, তাহলে সেই বিয়ে করার চাইতে না করা ভালো, কারণ আমি একটা অবলম্বনকে মানে আঁকড়ে ধরে এগোচ্ছি, হঠাৎ করে অবলম্বনটা সরে গেল, তখন কিন্তু মুখ থুবড়ে পড়তে হয়।
একদম একদম। তাই না? আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দিদিকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ডায়াল করতে পারে 9007992440 নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনার দিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 8777358412 নাম্বারে। এছাড়া কিন্তু দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয় এবং শোভাবাজার ভাগ্যলোকে, এবং ব্যারাকপুরে কিন্তু সৌভাগ্যদ্বারে কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য রয়েছেন পিয়ালি মুখার্জি। আপনার আমার জীবনের একটি নির্ভরযোগ্য জায়গা হচ্ছে পিয়ালি মুখার্জি, জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র। যারা দিদির থেকে রেমেডি নিয়েছেন তারা কিন্তু জানেন যে দিদির যে প্রতিকার এবং প্রতিবিধানগুলো রয়েছে, সেই প্রতিকার এবং প্রতিবিধানগুলো সত্যিই কথা বলে। দিদি কিন্তু প্রত্যেকটা সময় চেয়ে এসেছেন আপনাদের সমস্যাগুলো শুনে সেই সমস্যাগুলোর একদম সঠিক প্রতিকার প্রতিবিধান করে দিতে, এবং আমরাও প্রতিনিয়ত চাইছি আপনাদের জীবনে যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সকল সমস্যাগুলো থেকে আপনারা যাতে উদ্ধার হতে পারেন, তার জন্য একজন সঠিক মানুষকে আপনার মনের মণিকোঠায় বসিয়ে দিতে। আর তার জন্যই কিন্তু পিয়ালি মুখার্জি। দিদি, আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার ম্যাম। হ্যাঁ, নমস্কার। বলুন কে বলছেন? আমি সুদীপ্ত দাস বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার বোনের সম্বন্ধে জানতে চাই। একটু বোনের নামটা বলবেন। অঞ্জলি দাস। হ্যাঁ, অঞ্জলির জন্ম তারিখটা বলবেন। 17/4/2002। 17/4/2002। জন্ম সময় বলবেন অঞ্জলির। জন্ম সময়টা হবে রাত 8:35 থেকে 40-এর ভিতরে। 35 থেকে 40-এর ভেতরে। রাত্রি দিদি। রাত্রি 8:35 থেকে 40। এবার জন্মস্থান বলুন অঞ্জলির। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বলুন কি প্রশ্ন? আমার বোনের বিয়ে নিয়ে একটু সমস্যা হচ্ছে, 2 জায়গায় দেখা হচ্ছিল, কিন্তু বিয়েটা হলো না, কেটে গেল। আচ্ছা, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে দিতে হচ্ছে না। কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছেন কেন? 2002 তো বাচ্চা মেয়ে, একটু পড়াশোনা করুক, নিজের পায়ে দাঁড়াক। আজকাল এই যে তাড়াতাড়ি করে বিয়ে দিলে এই সব মেয়েদের কিন্তু অনেক সমস্যা হয়। ও নিজের পায়ে দাঁড়াক, কেরিয়ার তৈরি করুক, তারপর বিয়ে চিন্তা করবেন। তাও বলে দিচ্ছি, ওর কেরিয়ারের জায়গাটা খুব ভালো, রবি তুঙ্গস্থ, রবি বুধ বুধাদিত্য যোগ আছে। ও যদি চাকরি বাকরির চেষ্টা করে খুব শুভ, ঠিক আছে? তাছাড়া কিন্তু বিয়ের জায়গাটা খুব একটা শুভ নয়। সপ্তমে মঙ্গল, একটু আগের জনকেও বলেছি, ওর কিন্তু একটা বৈধব্য যোগ অথবা বিবাহ বিচ্ছেদ যোগ রয়েছে প্রথম বিয়ের ক্ষেত্রে। দ্বিতীয় বিয়ে সুখে হবে। তার সাথে সাথে কিন্তু রাহু শনি মঙ্গল তিনটেই বিয়ের ঘরে বসে আছে, তিনটে পাপ গ্রহ ওর বিয়ের ঘরে বসে রয়েছে। বিয়ে ওই রকম ফিনিশিং হবে না, ঠিকঠাক হয়ে ভেঙে যাবে। তারপরেও যদি বিয়ে আপনারা ঠিক করেন, সেক্ষেত্রে বিবাহিত জীবন ওর একেবারে জীবনটাকেই তছনছ করে দেবে। অবশ্যই রাহু শনি মঙ্গলের প্রতিকার না করে কখনোই বিয়ে দেবেন না, ঠিক আছে? একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। এই ধরনের ছক, যাদের ছকে সপ্তম ঘরটা মঙ্গল রাহু শনি সব গ্রহগুলো রয়েছে, আমার মতে তাদের না বিয়ের জায়গাটাকে বন্ধ রেখে আমার মনে হয় কেরিয়ার তৈরি করাটা অনেক বেটার। কারণ বিবাহিত জীবন এদের কোনোদিনই সুখের হবে না। দিদি, আজকে প্রায় সময় একদমই প্রায় শেষের দিকে, তো যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলতে চাও। হ্যাঁ, ওইটাই আমি বারবার এটাই বলছি যে ওই যে বিয়ে না করলাম, আচ্ছা আমি চাকরির চেষ্টা করলাম, লড়াই করলাম, সেটা একরকম, কিন্তু বিয়ের পর আমার কাছে এমনও লোক আসে 2 বছর 1.5 বছর বিয়ে হয়েছে, সে ডিভোর্স চাইছে। তো সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎটা সেই সব পুরুষদের কি হয় আমি জানি না, কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ লড়াইটা খুব কঠিন হয়ে পড়ে। সেই কারণে বিয়ে দেওয়ার আগে বারবার মঙ্গলটাকে কিন্তু চেক করা দরকার, নিজেরও, যার সাথে বিয়ে হচ্ছে তারও চেক করে, জোটক বিচার করে প্রপার ওয়েতে এগিয়ে তবেই কিন্তু বিয়ে করাটা দরকার। না হলে এখনকার দিনে কিন্তু ধৈর্য আর স্থিরতার ভীষণ অভাব, বিয়ে হচ্ছে আর ডিভোর্স হচ্ছে, তো ভবিষ্যৎটা কিন্তু প্রচুর স্ট্রাগল থেকে যায়। মঙ্গলকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিন, ঠিক আছে?
সবাই ভালো থাকুন। আবার সামনের সপ্তাহে এরকম কোনো আলোচনা নিয়ে অবশ্যই 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 আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দিদিকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 9007992440 নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনার দিদির সাথে কথা বলতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 8777358412 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ টিয়ান ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দা মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার, ভাগ্যলোকে এবং ব্যারাকপুরে কিন্তু সৌভাগ্যদ্বারে কিন্তু আপনারা পিয়ালি মুখার্জিকে পেয়েই যাচ্ছেন। জীবনের যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য কিন্তু একটাই পথ, পিয়ালি মুখার্জি। দিদি, আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।